পরিপূর্ণ সুযোগ্য শিক্ষা নেওয়া থেকে আমরা দূরত থেকে যাচ্ছি? কেন? ইনফ্লুয়েন্স বাই দেম। মাহতারাম দোস্ত বুজুর্গ, বিশেষ করে আজকের দিনে কেন এই খুশির অবজারভেশন আমরা পাচ্ছি না ভালো করে? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে লম্বা হাদিস, তারপরে গিয়ে বলছেন, লাস্টে গিয়ে বলছেন, এমনই একটা ডিভাইস আছে, এমনই একটা যন্ত্র আছে, এমনই একটা পার্ট আছে আপনার কাছে, যেটা যদি ঠিক থাকে আপনার সমস্ত লিম্বস গুলা, অঙ্গ প্রত্যঙ্গ গুলা সুষ্ঠু সঠিকভাবে কাজ করবে, যেটা তার করা দরকার। আর যদি তার মধ্যে ফাসাদ আসে, যদি তার মধ্যে ভাইরাস এসে যায়, তার ইন্ডিকেশন সমান হবে না। যেমন ফর এক্সাম্পল আমি বলছি, আপনি কম্পাসকে ডাউনলোড করুন, মোবাইলে স্মার্টফোনে কম্পাস ডাউনলোড করার পরে যদি আপনি 4G বা ওয়াইফাই তে ডাউনলোড না করেন, তা কিছু স্মল স্মল ছোট ছোট ফাইল মিসিং হয়ে যাওয়ার পরে প্রপারলি আপনাকে গাইডেন্স দেবে না, উত্তর দক্ষিণ দেখাবে না। ল্যাটিটিউড ল্যাটিটিউড যদি না মিলিয়ে থাকেন, প্রপারলি উত্তর দক্ষিণ পশ্চিম আপনি খুঁজে পাবেন না। এই জন্য মোবাইলের এক্সাম্পল দিলাম, বুঝতে আপনাদের সহজ হবে, আজকাল সহজ সুলভ সেটা। তেমনি যদি পরিপূর্ণভাবে তারবিয়ত না হয়, সম্পূর্ণভাবে শিক্ষা না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবন যদি আমাদের সামনে না থাকে, তাহলে ওই ভাইরাসে ইন্ডিকেশন করবে সঠিক সীমা নির্দেশ, সঠিক দিক নির্দেশনা জীবনের আমরা পাবো না। কোথায় আমার দিলে খুশি অনুভব করা দরকার আর কোথায় বেজার হওয়া দরকার, সেটা আমাদের দিলে ইন্ডিকেশন দেবে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই তারবিয়তের কারণে আজ আমাদের সমস্ত সমাজ বিলুপ্ত। বর্তমান সমাজে আসি, এই ঈদের দিনে, এই খুশির সময় যদি আমরা এই দিলের উপরে মেহনত না হই, প্রপার দিল যদি না থাকে, তাহলে অন্যের দুঃখ থেকে আমার কান্না আসবে না। আর ঈদের দিনের খুশি কেমন ভাবে আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শন পরিপূর্ণ লক্ষ্য করে, একটা সুন্নতের উপর পরিপূর্ণ আমল করার পরে দিলের ধারণা, দিলের প্যারামিটার কেমন হওয়া দরকার, তার ইন্ডিকেশন সহজভাবে হবে না। কেন? সেই দিলের উপরে সেই মেহনত আসেনি। তার জন্যই ওই খুশিগুলা অন্যভাবে আমাদের যুবকরা আর আমরা সবাই যদি প্রপার মেহনত না আসে, অন্যভাবে খুশিগুলা খুঁজে থাকি। কেন? আমাদের এই বর্তমান যুগে এই সময় গাইডেন্স যদি না থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বর্তমানের সময়। মুহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে যদি আমি ইশারা করছি, এখানে এলিট মজমুআ আছে, এইভাবে যদি আমাদের দিলের মধ্যে মেহনত না হয়, তাহলে আমাদের প্রপার খুশিগুলা, প্রপার দুঃখগুলা, ইনস্ট্রাকশন গুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের মধ্যে আর মাইকেল জ্যাকসনের লাইফের মধ্যে, আরো হিরোরা আছেন যাদের লাইফের মধ্যে পার্থক্য, অনুসরণের পার্থক্য আমাদের দিলে অবজার্ভ হবে না, দিলের ভিতরে নেমে আসবে না। কোরআন তেলাওয়াতের শান্তি কি অনুভব হয়, ওটা শুনলে কেমন পার্থক্য হয় দিলের ভাবনা। আর মোহাম্মদ রফির গান শুনলে কারো শান্তি হয়, কেউ বলবে ওটা শান্তি, কেউ বলবে এটা শান্তি। দুটোই শান্তি যদি মূল্যায়ন করা হয়, যে দিলে যেমন মেহনত হয়েছে, যার প্রাধান্য যে দিলের মধ্যে যেমন বসে আছে, সেই শান্তি তাকেই সমান তেমন ভাবেই পাবে। মোবাইল চার্জ করতে গিয়ে, গাড়ি চার্জ করতে গিয়ে যদি মোবাইলের অ্যাডাপ্টার লাগান, গাড়ি চার্জ হবে না। মোবাইলের পাওয়ার সাপ্লাই ডিফারেন্ট আর গাড়ির পাওয়ার সাপ্লাই ডিফারেন্ট। মুহতারাম দোস্ত বুজুর্গ, যে অ্যাডাপ্টারের দরকার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আলোচনা করা দরকার, তবেই ঈদের প্রকৃত খুশির অনুভব আমরা করব। তবেই যদি আমাদেরকে ন্যূনতম কাপড় পরিধান করা কোনো ভাইকে দেখি, আপনার দিলের প্যারামিটার আপনাকে বলবে না, ফিরে দেখি এটা আমার প্রতিবেশী নয় তো, আমার একটু চেষ্টা করলে কি আরো ভালো কাপড় সে পরতে পারতো না, আমার একটু চেষ্টা করলে কি আরো ভালো খানা তার ঘরে পাকতে পারতো না, আমার একটু চেষ্টা করলে কি তার বাচ্চারা আরো একটু মুখ খুলে হাসতে পারতো না। এই দিলের প্যারামিটার তখনই আপনাকে ইন্ডিকেট করবে যখনই সবকিছু সুষ্ঠু হবে, সত্যিকারের মেহনত আপনার দিলের মধ্যে হবে। উলামায়ে কেরামরা বলে থাকেন, আপনারা শুনেছেন, রমজানের পরেও আজকের দিনেও চার ব্যক্তির মার্জনা আল্লাহ তাআলা করেন না। আপনারা শুনে আছেন চার ব্যক্তি, যারা সুরা পান করে, দ্বিতীয় যারা ওয়ালিদাইনের নাফরমান, ছেলেরা যারা করে না। আমার এই পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টের উপরে বেশি করব, যে ওয়ালিদাইনের নাফরমান, তার মধ্যে এটাই আছে। বর্তমানের সমাজের যে দুরবস্থা, আমি শুধু মুসলমান সমাজের কথা বলছি না, আমি মনে রাখবেন এখানে বলছি বর্তমান মানব জাতির, মানুষ সমাজের যে দুরবস্থা, এই মানব জাতি
জাতির জন্মদাতা যারা প্যারেন্টস, পিতা মাতা থেকে এত সাংঘাতিক ভাবে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, যে তাদেরকে তাদের জীবন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অফকোর্স তাদের ফ্রিডম দেওয়া দরকার, কিন্তু একজন বাচ্চাকে কোন মা বাপ সাঁতার না জেনে পানিতে ছুড়ে ফেলে দেয়? কেউ দেয়? দেয় না, কোনোদিন দেয় না। কোনোদিন কোন ফোর্সকে, কোনোদিন কোন সোলজারকে ট্রেনিং না দিয়ে তার হাতে কান তুলে দেওয়া হয় না। তবে কেন? জীবনের মতো একটা মূল্যবান জিনিস, যখন সে ছেলে যুবন যৌবক, তার সুস্থ মেন্টালিটি আছে, তার শরীরের পাওয়ার আছে, তার কাছে পয়সা আছে, তার কাছে সমস্ত মিন্স গুলো আছে, তবে তেমন তাকে উইদাউট ট্রেনিং এ তার জীবনকে তার উপরে হাওয়ালা করে দেওয়া, বলে দেওয়া ইউ আর ফ্রি, তোমার ইনস্ট্রাকশন লাগবে না, পরিপূর্ণ নিদর্শন এবং ইনস্ট্রাকশন তাকে না দিয়ে তার জীবনে ফিরিয়ে দেওয়াকে এই মানব জাতির, মানব সমাজের বন্ধন ওখানেই চলে আসছে। যেখানে যে সমাজে বড়দের সম্মান বিলুপ্ত হয়েছে, মানুষের সঙ্গে যে ব্যবহার, সেই ব্যবহারের সম্মান বিলুপ্ত হয়েছে। কেন? আমরা কাপড় পরিধান করতে শিখেছি, আমরা ঘর বাড়ি বানাতে শিখেছি, রাস্তাঘাট বানাতে শিখেছি, টেকনোলজিকে আপলিফট করতে শিখেছি, কিন্তু শিখিনি যদি সেটা আমাদের অভাব হয়ে গেছে, প্রতিষ্ঠান অনুষ্ঠানে অভাব হয়েছে। শিখিনি শুধু আমার ভেতরের যে পরিপূর্ণ পাওয়ার আছে, আমার দিলের ব্যবহারকে আমি শিখিনি, আমার মেন্টালিটিকে কেমন ভাবে প্রপারলি ইস্তেমাল করতে হবে সেটা আমি শিখিনি। আর সেটাই হচ্ছে ভ্যালু এডুকেশন, সেটাই হচ্ছে প্রপার তরবিয়ত। আর সেটাই বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের মধ্যে এত বেশি, এত বড় নিদর্শন পৃথিবীর বুকে ছেড়ে গিয়েছেন যে আজ পর্যন্ত কোন মানব, ব্যক্তিগত কোন মানব জাতি, সামাজিক ভাবে কোন মানব জাতি এমন উচ্চ নিদর্শন, এমন ফ্রুটফুল জীবন, এমন কামিয়াব কোন লিডার, এমন কামিয়াব কোন টিচার, দ্বিতীয় জীবনের কোন অনুসন্ধান কেউ আজ নিতে পারেনি। আমি শুধু মুসলমানের কথা বলি না, সর্বধর্ম নির্বিশেষে সবাই যখন কলম তুলেছে, সর্বোচ্চ সব থেকে বেশি সাকসেসফুল মানুষ হযরত মুহাম্মদ আকায়ে নামদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে তারা বাধ্য হয়েছেন। সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম তাদের সামনে যখন ছিলেন, তাদের প্রথমেই সাহাবায়ে কেরামদের কোনো পরিধান উনি চেঞ্জ করেননি, রাস্তাঘাট বদলাতে বলেননি। তাদের ব্যক্তিগত জীবনে শুধু তাদের আখলাকের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন পেশ করে গিয়েছেন। আর সেই হলো উত্তম টিচিং জীবন, হলো শিক্ষণীয় জীবন। উত্তম হলো ওইটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখো এবং আমাকে অনুসরণ করো। আজকালের জমানায় বলা বেশি হয়, অনুসরণকারী কম হয়। আমরা বলতে বাধ্য, আর সময় নেই, আর সময় নেই, লুকিয়ে চুপিয়ে বলার আর সময় নেই, খোলাখুলি বলি আসুন। আমরা সবাই প্যারেন্টস, আমরা সবাই বাপ, বেশিরভাগ এখানে বাপেরা বসে আছি। আমরা কজন বুকে হাত দিয়ে আমার সন্তানকে আমি বলতে পারবো যে বাবা, যেমন আমি আমার জীবনকে অনুসরণ করেছি, আমি আমার জীবনে যেমন ভাবে চলি, আমি যেমন ভাবে খাই, আমি যেমন ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করি, আমি যেমন ভাবে ব্যবসা করি, আমি যেমন ভাবে চাকরি করি, আমি যেমন ভাবে ব্যবহার করি তোমার মায়ের সঙ্গে, তোমার চাচার সঙ্গে, তোমার মামার সঙ্গে, সমাজের মানুষদের সঙ্গে, আমি ইমাম হলে যেমন ভাবে পরিশূন্য ইমামতি করি, আমি যেমন ভাবে নিজের জীবনকে অনুধাবন করি, চালাই, তেমন ভাবে তুমি আমাকে অনুসরণ করো। কজন বুকে হাত দিয়ে আমার ছেলেকে চোখ বন্ধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বলতে পারবো? সে সাহস আমাদের নেই। কেন? আমি আমাকে সেই পথে চালাতে পারিনি। পিতামাতা বলে, কোন স্কুলে পড়িস, তোর টিচারকে, আর টিচার বলে কোন ফ্যামিলির বাচ্চা, ওর মা বাপকে। এর মধ্যেই সন্তানের জীবন শেষ। এরা কি এই নিদর্শন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেই? ইসলাম, মনে রাখবেন, ইসলাম ইজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবনধারা। এটা আমাদের অক্ষতা যে আমরা জানি না যে জীবনের কোন অধ্যায়ে ইসলামের কোন আদেশ আছে। আমরা দুনিয়ার সবকিছু জেনে নিই, কোরআনকে জানতে আমাদের সহজ নয়। সবার জীবনই পড়ে নেই, প্রত্যেক বছরের মনোময় এয়ারবুক মুখস্থ থাকে, বিভিন্ন ট্যালেন্ট আছে, এক্সামে বাচ্চারা টপ করছে, কিন্তু কতবার আমার এই ট্যালেন্ট খতিয়ে দেখেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সময়ে কতটুকু জানে সে। নাম রাখতে তো মুহাম্মদ রেখে দিয়েছি,
সর্বযুগের মনীষী যিনি, সর্বকালের প্রাধান্য যিনি অর্জন করেছেন, শিক্ষা জগতে হোক, ব্যবসা জগতে হোক, সমস্ত ব্যক্তিগত জীবনে হোক আর সোশ্যাল জীবনে হোক, লাইফে হোক, ইভেন পলিটিক্যাল লাইফে হোক, সমস্ত দিকে তিনি প্রাধান্য পেয়েছেন। ইতিহাসের বুকে খুলে দেখুন, ইতিহাস অস্বীকার করে না। আর কোন শিক্ষিত ব্যক্তি বিশ্বের যে কোনো কোনায় কোনায় চলে যান, যে কোনো বাজার রাইটারকে তুলে নিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে কি লিখেছেন উনি। এই মনীষীর, মহামনীষীর, যার জীবন ছাড়া আমাদের নাম হয় না, যার নাম ছাড়া প্রত্যেক নামের আগে মুহাম্মদ নেই, তার জীবন সম্বন্ধে জানার আমাদের এতটুকু প্রস্তুত নেই। আশ্চর্য হিংসার বাতাবরণ সমাজে ছড়িয়ে গেছে। আমি সম্পূর্ণ মানব সমাজের কথা বলছি। আশ্চর্য হিংসার বাতাবরণ কেন ছড়িয়ে গেছে? কেন মানুষ মানুষকে ভালোবাসতে ভুলে গিয়েছে? কেন মানুষ মানুষের সঙ্গে কত সময় কাটায়, ভাইয়ের সঙ্গে কত সময় কাটায়, এক বাচ্চা তার বাপের সঙ্গে কত সময় কাটায়। আমি চোখ বন্ধ করে বলি, আমার সন্তানকে আমি কত সময় দিই। আমরা মেশিনের সঙ্গে সময় বেশি দিতেছি, এই জন্য মেশিন স্বরূপ হয়ে গিয়েছি, অনুশোচনা নির্মূল হয়ে গিয়েছে। তিলের কালিমা, এই জন্যই ঈদের প্রকৃত খুশিকে অনুভব করতে পারছি না আমরা। মাস্টারাম, দোস্ত, বুজুর্গ, ঘুরে আসুন, সময় আর নেই। সাংঘাতিক ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকজন ব্যক্তি, আপনারা প্রত্যেকজন ব্যক্তি হলেন জিম্মেদার, প্রত্যেকজন ব্যক্তি রেসপন্সিবল, এবং আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই রেসপন্সিবিলিটির কথা আপনাকে জিজ্ঞেস করা হবে। আজকের এই সমাজের বড় বড় কথা আমি বলি না, এই সমাজের দুর্নীতিকরণ আমরা ইচ এন্ড ইন্ডিভিজুয়াল আমাদের নিজের লাইফ। আসুন ঘুরে দাঁড়াই আমাদের কচিকাঁচা জীবনকে সুন্দরভাবে রাস্তা দেখানোর জন্য। আসুন সব থেকে প্রথম আমি আমার সঠিক রাস্তাকে বেছে নিই। আমি আর একটু মনে করিয়ে দিই, আমরা বিশেষ করে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করি, যাদের উনার নামে আমাদের নিজেদের নাম রাখি, আপনারা জানেন দুঃখের বিষয়, বাচ্চা আমার সামনে বড় হচ্ছে, জীবনের প্রথম যে কাপড় আমি কিনে দিচ্ছি, কোনদিন কত পার্সেন্ট লোক দিলে হাত রেখে বলুন, আমরা চিন্তা করি আমার এই কাপড়টা একটু জেনে নিই যে জীবনের প্রথমে যে কাপড় পোশাক আমি আমার বাচ্চাকে দিচ্ছি, এই পোশাক কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সঙ্গে কতটুকু সামঞ্জস্য রাখে। যে শিক্ষকের কাছে আমার বাচ্চাকে আমি পাঠিয়ে দিচ্ছি, সেই শিক্ষকের সম্বন্ধে, সেই শিক্ষকের জীবন সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কম্পেয়ার করে দেখুন, উনার জীবনে কতটুকু রাসূলুল্লাহর জীবন আছে। যে মা দুধ ভাত খাইয়ে বাচ্চাকে কোলে নিচ্ছে, মা সব থেকে প্রথম শিক্ষক। সেই মার সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জীবনের নিদর্শন কতটুকু আছে। তবে আপনি আশা করুন যে এই যুবক, সর্বকালের স্বীকৃতিপ্রাপ্ত যুবক, প্রকৃতভাবে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে শীর্ষ উঁচু করে খাড়া থাকবে। আর যেখানে সে দাঁড়াবে মানুষ বলবে, হ্যাঁ, একজন প্রকৃত মানুষ। সে মানুষকে সুন্দরভাবে ভালোবাসতে শিখবে, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছিলেন। তার দুঃখে গরিবের দুঃখ তেমন ভাবেই আসবে, যেমন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখে বুকের মধ্যে সেই দুঃখ ফুটে উঠেছিল। তার বুকে এতিমের সম্বন্ধে দরদ তেমন ফুটে উঠবে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটে উঠেছিল। আজকাল রাসূলের সেই নিদর্শন আমাদের জীবনে নেই, আর তার কোনো পরোয়াই আমরা করি না, যার কারণে আমাদের সমাজ থেকে সেই সমস্ত মানবিকতা, মানুষত্বা এবং রিয়েল হিউম্যানিটি বিলুপ্ত হয়ে গিয়েছে সম্পূর্ণ সমাজে। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়া, যারা ওনার উম্মত, আমরা যদি আমাদের কাছেই না থাকে, অন্যান্য মানব জাতির আশা কি করব আমরা? যাদের রাসূল, যাকে মেনে নিয়ে, যার নামে কলমা পড়েছি, নামের আগে মুহাম্মদ লাগিয়ে রেখেছি, আমাদেরই যদি এই ভ্রুক্ষেপ নেই, আমাদেরই যদি এত নিগ্লিজেন্স ইনার জীবন সম্বন্ধে, তাহলে অন্যদের কাছ থেকে কি আমরা আশা করতে পারি? আসুন প্রুফ করি। প্রত্যেক মুসলমানকে এটা প্রমাণ করে দেখিয়ে দেবে যে ব্যক্তিগত লাইফে, সামাজিক লাইফে, টিচিং লাইফে, চাকরি, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন উইথ ইটস ওয়ার্স্ট ফলোয়ার্স। সত্যি ইসলাম একটা পরিপূর্ণ জীবনধারা, কিন্তু তার অনুসরণকারীরা সর্বনিম্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন প্রকৃতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলে, উনার জীবন আদর্শকে আমাদের
জীবনের মধ্যে চলে আনার তৌফিক দান করেন, বলুন আমিন। মোহতারাম দোস্ত বুজুর্গ, দুটো আরো কথা রয়ে গেছে, যেটা হচ্ছে শরীয়তকে নিজের জীবনে ব্যক্তিগত আনার সম্বন্ধে সামাজিক ভাবে যে মাহরুমির মধ্যে আমরা পড়ে আছি, যে মাহরুমির মধ্যে আমরা পড়ে আছি। আমি আপনাদের সামনে সূরা ফাতিহার দুটো আয়াত তেলাওয়াত করেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিদিন নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, সোজা রাস্তা আমাদের দেখা। কিন্তু আমরা কি কোনদিন জেনেছি যে সোজা রাস্তা কোনটা? মনে করুন কালকে ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞেস করলো, আপনার বাচ্চা, বাদ দেন ফেরেশতা, আপনার বাচ্চা যখন তরজমা করলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আব্বার মুখে শুনেছি বাবা পড়ো, জবানি মুখস্থ করেছি সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা রাস্তা দেখা নাই। আল্লাহ, বাচ্চা যদি আপনাকে আমাকে বলে আব্বা সিরাতে মুস্তাকিম কি, সোজা রাস্তা কোনটা, তার কি প্রকৃত উত্তর আমি জুটিয়ে রেখেছি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের রাস্তা আমাদেরকে দেখাও যাদের উপরে তোমার নিয়ামত বর্ষিত হয়েছে। কোন নিয়ামত? কি নিয়ামত? ফেরাউনের কাছেও তো অনেক নিয়ামত ছিল, সে নাফরমানি করেছে। আবু জাহেলের কাছেও অনেক নিয়ামত ছিল। আল্লাযী আন'আমতা আলাইহিম, আগে পরিষ্কার করে দিচ্ছেন গায়রুল মাগদুবি আলাইহিম, নিয়ামত পেয়ে আল্লাহ যাদের উপরে তোমার গজব, তোমার নারাজগি আসেনি, যারা তোমাকে রাজি খুশি করেছে নিয়ামত পেয়ে, ওদের রাস্তা আমাকে দেখিয়ে দাও। আলহামদুলিল্লাহ। এখন বলুন, ওই বাচ্চা, আমার বাচ্চা যদি দেখে আমার দিকে, যে দেখি সত্যি সেই নিদর্শন আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর গজব থেকে বেঁচে আছে, আমার আব্বা কি বেঁচে আছে, সত্যিকারের কি খুঁজে পাবে আমাকে? সে প্রথমেই দেখবে আমাদের 95% মাফ করবেন বলতে গেলে, আমাদের যখন বাচ্চারা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়ে আসবে, ফ্যামিলির মধ্যে মেজরিটি মানুষের দেখবে পরিধানী নবীর মতো নয়। একটু বড় হয়ে আপনার আমার ছেলে একটু বড় হয়ে বড় দুঃখ লাগে, বিনা দ্বিধায় সে গুনাহে কবিরা মুসলসলা জারিয়া মধ্যে লিপ্ত হচ্ছে। দুনিয়ায় কোন নবী দাড়ি ছাড়া ছিলেন না, কোন নবী ছিলেন না দুনিয়া দাড়ি ছাড়া, কোন ধর্মাবলম্বী মানুষের দাড়ি ছাড়া ছিলেন না। আর মনে রাখবেন, উলামায়ে কেরামদের সর্বসম্মতিক্রমে এই ফতোয়া, আমি মুফতি নই, ফতোয়া দিচ্ছি না, আরো ফতোয়া জেনারেল মুফতিদের কাছে, কিন্তু যতটুকু জানা তাতে বলছি, এর থেকে আগে জানলে আমাকে শুধরে দেবেন, যে এটা হলো মুসলসল হাদিসের মধ্যে আছে, আল মুমিনু ইয়াসরিকু লাম্মা ইয়াসরিক লাইসা বিহি মুমিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তরজমা বলছি যে মুমিন যখন চুরি করে তখন সে আল্লাহর যে মুমিন হওয়ার যে রহমত বিশেষ করে বর্ষণ হয়, এই চুরি করার সময় সেই রহমত থেকে বঞ্চিত থাকে। শর্ট করে যখন যে গুনার মধ্যে লিপ্ত হয়, তার সেই গুনার মধ্যে লিপ্ত থাকা অবস্থায় সেই গুনাহ থেকে সে আল্লাহর সেই মুমিন হওয়ার রহমত থেকে বঞ্চিত থাকে। আবার যখন সে গুনাহ থেকে সরে যায়, তওবা করে নিলে বিশুদ্ধ হয়ে যায়। কিন্তু